জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। সে শ্রদ্ধা অর্জন করতে হলে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে, নিজকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে। তা না হলে কোনো ভালো কাজ করা যায় না। মনে রেখো, আজ তোমরা আমার প্রথম ক্যাডেট বাংলাদেশের মিলিটারি একাডেমির। আমার মুখ কালা করো না, কারণ দেশের মুখ কালা করো না, সাহায্য করি মানুষের মুখ কালা করো না। তোমরা আদর্শ হওয়ান হও, সৎ পথে থেকো। মনে রেখো, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ। যখন মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, চরিত্রে পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরাকারী, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, ছোড়া নাহি শোনে ধর্মের কাহিনী। কিন্তু আর না, বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এই মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাদ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানকে নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণের প্রতিজ্ঞা গ্রহণ করো। আর না, অসহ্য সীমা হারিয়ে ফেলেছি। আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছি না, আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি। কারণ জাতির পিতা একবারই হয়, দুবার হয় না। প্রধানমন্ত্রী অনেক হবে, অনেক আসবে, প্রেসিডেন্ট অনেক হবে, অনেক আসবে। সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো। তোমরা পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হবে আমার পিপুলস আর্মি। তোমরা পেশাদার বাহিনী নয়, তোমরা শুধু সামরিক বাহিনী নও। তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপুলস আর্মি। এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। এইদিকে তোমাদের খেয়াল রাখা দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা, চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা। অনেক দিন লাগে, একটা একাডেমি একদিনে গড়ে তোলে না, অনেক প্রয়োজন। ইনশাআল্লাহ হবে। যারা ইনস্ট্রাক্টর ছিল তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সহযোগী তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ স্বাধীন দেশে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতা নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। তবে স্বাধীনতা বৃথা হয়ে যাবে যে বাংলার মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারো। সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল, সৎ পথে থেকো, খোদা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ। ভাইরা বোনেরা আমার, আজকে বলে হ্যাঁ, আজকে যে সিস্টেম করেছি, আজকে ক্ষমতা বঙ্গবন্ধুর কম ছিল না। আমি বিশ্বাস করি না যে ক্ষমতা বন্দুকের নলে। আমি বিশ্বাস করি ক্ষমতা বাংলার জনগণের কাছে। জনগণ যদি যে বলবে বঙ্গবন্ধু ছেড়ে দাও, বঙ্গবন্ধু একদিন রাষ্ট্রপতি, একদিন প্রধানমন্ত্রী থাকবে না। বঙ্গবন্ধু ক্ষমতার জন্য রাজনীতি করে নাই। বঙ্গবন্ধু রাজনীতি করেছে দুঃখী মানুষকে ভালোবেসে। বঙ্গবন্ধু কাছে শোষণহীন সমাজ করার জন্য। দুঃখের বিষয়, তারা রাতে অন্ধকারে 5 জন পার্লামেন্টের সদস্যকে হত্যা করেছে, 4,300 মতো কর্মীকে হত্যা করেছে। আর এক দল দুর্নীতিবাদ, ফ্রিস্টাইল, টাকা টাকা পয়সা পয়সা পাগল হয়ে গেছে। আর যেখানে খালি দুর্নীতি, এই 2 মাসের মধ্যে কিছুটা ইনশাল্লাহ ইমপ্রুভ করেছে। দুর্নীতি বন্ধ করা। আজকে কি হয়েছে? হ্যাঁ, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হয়েছে। জনগণ প্রেসিডেন্টকে নির্বাচন করবে, পার্লামেন্ট থাকবে। সেই পার্লামেন্টে 1 জন 2 জন 3 জন নমিনেশন দেব। জনগণ বাঁচবে কি ভালো কি মন্দ। আমরা চাই শোষিতের গণতন্ত্র, আমরা চাই না শোষকের গণতন্ত্র। এটা পরিষ্কার। দুঃখের বিষয়, কেন আমি প্রোগ্রাম দিয়েছি, আজকে আমাদের সামনে কাজ কি? আজ আমাদের সামনে অনেক কাজ। আমি সকলকে অনুরোধ করবেন, আপনারা মনে কিছু করেন না, আমার কিছু আজকে উচিত কথা কইতে হবে। কারণ আমি কোনদিন ক্ষমতার জন্য রাজনীতি করি নাই। সত্য কথা বলার অভ্যাস আমার আছে, মিথ্যা কথা বলার অভ্যাস নাই আমার। কিন্তু একটা কথা বলবো,
বন্যা হলো, মানুষ না খেয়ে কষ্ট পেল, শত হাজার লোক না খেয়ে মরে গেল। দুনিয়া থেকে ভিক্ষা করে আনলাম, 5,700 অন্ন ছাড়া করলাম মানুষকে বাঁচাবার জন্য, সাজায় এনেছি মানুষকে বাঁচাবার জন্য। আমি চেয়েছিলাম স্বাধীনতা, কি স্বাধীনতা? আপনাদের মনে আছে আমার কথার মধ্যে দুইটা কথা ছিল। রাজনৈতিক স্বাধীনতা ব্যর্থ হয়ে যায় যদি অর্থনৈতিক স্বাধীনতা না আসে। এই দুঃখী মানুষ যদি পেট ভরে ভাত খেতে না পারে, কাপড় পরতে না পারে, তাহলে মানুষের জীবনে শান্তি ফিরে আসতে পারে না। আর দুর্নীতিবাদ, কে দুর্নীতিবাদ? যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ, যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ, যে ঘুষ সে দুর্নীতিবাদ, যে স্মাগলিং করে সে দুর্নীতিবাদ, যে আপনার ব্ল্যাক মার্কেটিং করে সে দুর্নীতিবাদ, যে দুর্নীতিবাদ যিনি শোধ করে সে দুর্নীতিবাদ। যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাদ। যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাদ। যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাদ। এই দুর্নীতিবাদ যুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে। আমি কেন ডাক দিয়েছি? এই যে ঘুরে ধরা ইংরেজ আমলে পাকিস্তান আমলে যে শাসন ব্যবস্থা তা চলতে পারে না। একে নূতন করে সেজে দেখে গড়তে হবে, তাহলে দেশের মঙ্গল আসতে পারে, না হলে আসতে পারে না। আমি 3 বছর দেখেছি, দেখে শুনে আমি আমার এটা দৃষ্টান্তে পৌঁছলে, এবং সেখানে জনগণকে পৌঁছে দিতে হবে শাসনতন্ত্রের মর্ম কথা। আজকে জানি আপনাদের কষ্ট, আমি জানি আপনাদের ক্লাসে কষ্ট পাচ্ছেন। আমার চেয়ে কে জানতে পারে বাংলার কোন থানায় আমি ঘুরি নাই, বাংলার কোন জায়গায় আমি যাই নাই, বাংলার মানুষকে আমার মতো কে ভালো করে জানে? আপনার দুঃখ পান, আপনার না খেয়ে কষ্ট পাচ্ছেন, আপনাদের গায়ে কাপড় নাই, আপনাদের শিক্ষা উন্মাদ পাচ্ছি না, কিন্তু সবচেয়ে বড় জিনিস খাদ্য। একটা কথা বলি আপনাদের কাছে, এই দুর্নীতিবাদদের কোনদিন সরকারি আইন করে দুর্নীতিবাদ দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া। আজকে আমার 1 নম্বর হওয়াতে হবে আপনাদের কাছে, সেটা হলো এই, আমি বলেছিলাম ঘরে ঘরে যুদ্ধ করো। কেন? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে। আজকে আমি বলবো বাংলার জনগণকে 1 নম্বর কাজ হবে যে দুর্নীতিবাদকে বাংলার মাটিকে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। কেমন করে করতে হবে? আইন চালাবো, ক্ষমা করব না, যাকে পাবো ছাড়বো না। একটা কথা আপনাদের করতে হবে, জনগণে এমন কোন আন্দোলন করতে হবে, আমি গ্রামে গ্রামে নামবো, এমন আন্দোলন করতে হবে যে ঘুষখোর, যে দুর্নীতিবাদ, যে মুনাফাখোর, যে আমার জিনিস বিদেশে চালান দেয়, তার সামাজিক বয়কট করতে হবে। এই কথা মনে রাখতে হবে। গ্রামে গ্রামে মিটিং করে দেখাতে হবে ওই চোর, ওই ব্ল্যাক মার্কেটিয়ার, ওই ঘুষখোর ভয় নাই, কোনো ভয় নাই, আমি আছি, ইনশাল্লাহ আপনার অত্যাচার করতে দেব না। কিন্তু আপনাদের গ্রামে গ্রামে আন্দোলন করে, পারে কে ছাত্র ভাইরা পারে, পারে কে যুবক ভাইরা পারে, পারে কে বুদ্ধিজীবী পারে, পারে কে জনগণ পারে, আপনারা সংঘবদ্ধ হন। ঘরে ঘরে আপনাদের দুর্গ করতে হবে। সে দুর্গ করতে হবে এই জন্য যে দুর্নীতিবাদটা খতম করো, বাংলাদেশে দুঃখী মানুষের দুঃখ মোচন করো। এই দুর্নীতিবাদ যদি খতম করতে পারি, শতকরা 25 থেকে 30 দুঃখ বাংলার মানুষের চলে যাবে। এত চোরের চোর, চোর প্রত্যেকে যে পয়দা হয়েছে আমি জানি না, পাকিস্তানে সব নিয়ে গেছে, কিন্তু এই চোর চুপ ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, কিছু দালাল গেছে, কিন্তু চোর গেলে বাঁচা যাচ্ছে। দ্বিতীয় কথা, আপনারা জানেন যে আমার দেশে যে জমিতে ফসল হয়, এই 1 একর জমিতে জাপানে ফসল হয় 3 গুণ বেশি। 3 গুণ বেশি। আমার 1 একরে যে জমি ফসল হয় জাপানে তার চেয়ে 3 গুণ বেশি হয়। কিন্তু আমার জমি দুনিয়ার সেরা জমি, আমি কেন সেই জমিতে ডাবল ফসল করতে পারবো না, দ্বিগুণ করতে পারবো না? আমি যদি দ্বিগুণ করতে পারি,
তাহলে আমাকে খাদ্য কিনতে হবে না, ভিক্ষা করতে হবে না। ভাইয়েরা আমার, বোনেরা আমার, ভিক্ষুকের জাতের ইজ্জত নাই। আপনারা যখন একটা লোককে ভিক্ষা দেন 1 টাকা দিয়ে 8 আনা, তা আপনাকে কিভাবে চান? হবে না ভিক্ষুক, যাবে না নিয়ে 8 আনা পয়সা। একটা জাতি যখন ভিক্ষুক হয়, মানুষের কজন হাত পাতে, আমাদের খাবার দাও, আমাদের টাকা দাও, সে জাতের ইজ্জত থাকতে পারে না। আমি সেই ভিক্ষুকের জাতের নেতা থাকতে চাই না। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা কৃষক ভাইদের কাছে, যারা সত্যিকারের কাজ করে, যারা প্যান্ট পরা, কাপড় পরা ভদ্রলোক, তাদেরও চাই জমিতে যেতে হবে, ডাবল ফসল করবো, প্রতিজ্ঞা করবো আজকের থেকে। ওই শহীদদের কথা স্মরণ করে ডাবল ফসল করতে হবে। যদি ডাবল ফসল করতে পারি, আমাদের অভাব ইনশাআল্লাহ হবে না, ভিক্ষুকের যে হাত পাততে আমাদের হবে না। আমি পাগল হয়ে যাই ভিক্ষুকের জাত। 1 নম্বর হলো আমার দুর্নীতিবাদকে খতম করা, 2 নম্বর হলো আমার কলে কারখানায় খেতে খামারে আমার প্রোডাকশন বাড়ানো, 3 নম্বর হলো আমার পপুলেশন প্ল্যানিং, 4 নম্বর হলো আমার জাতীয় ঐক্য। এই যে দুর্নীতির কথা বললাম, আমার কৃষক দুর্নীতিবাদ না, আমার শ্রমিক না, তা কে? ঘুষ খায় কারা? স্মাগলিং করে কারা? বিদেশি এজেন্ট হয় কারা? বিদেশে টাকা কারান দেয় কারা? ভোট করে কারা? এই আমরা যারা শতকরা 5 জন শিক্ষিত লোক, এই আমাদের মধ্যে ঘুষখোর দুর্নীতিবাদ, এবং আমাদের চরিত্রে সংশোধন করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। যে আপনাদের চরিত্রে আমাদের চরিত্রে পরিবর্তন হয় নাই। একজন কৃষক যখন আসে খালি গায়ে লুঙ্গি পড়িয়া, আমরা বলবো এটা করতে গাইছিস, বাইরে বয়, বাইরে বয়। একজন শ্রমিক যদি আসে ওইখানে যা, এই রিক্সাওয়ালা এভাবে চলিস না, এই পায়দা করিস না, তাচ্ছিল্যের সঙ্গে কথা বলে, তুচ্ছ করে। পরিবর্তন করতে হবে। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়, আমরা বাইরে থাকি ওদের টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। যা করতে আসলি সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোকে দেখবা তার চেহারা ওর বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পরিশ্রমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতার মূল স্থপতি, আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রধান সারথি ও অগ্নিপুরুষ। আর্থসামাজিক, রাজনীতি, সাংস্কৃতিক, শিল্প, শিক্ষা, বাণিজ্য, সমাজনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমৃদ্ধ তার এসব কালজয়ী ভাষণ যেমন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ও স্বীকৃত, তেমনি আগামী দিনে আলোকিত সোনার বাংলা বিনির্মাণে অবিনাশী প্রেরণা, পাথেয় এবং অকম্পিত শিখা। এই শিখাই আমাদের প্রত্যয়ের অবলম্বন, সংগ্রামের প্রেরণা আর শক্তির উৎস।
ভালোবাসায় অমর হলাম, সেদিন আমি যুদ্ধে ছিলাম। ফাঁসির মঞ্চে কারাগারে মৃত্যু ভয় তুচ্ছ করে, তোমার বজ্র কণ্ঠ বাণী লক্ষ প্রাণী প্রতিধ্বনি। ফাঁসির মঞ্চে কারাগারে মৃত্যু ভয় তুচ্ছ করে, তোমার বজ্র কণ্ঠ বাণী লক্ষ প্রাণী প্রতিধ্বনি। নিজেরে খুঁজে আমি নিলাম, সেদিন আমি যুদ্ধে ছিলাম। তোমার নামে শপথ নিলাম, নিলাম হাতিয়ার, হে মোর অহংকার, হে মোর অহংকার। তোমার নামে শপথ নিলাম, নিলাম হাতিয়ার, হে মোর অহংকার, হে মোর অহংকার। রক্ত মাখা হৃদয় জুড়ে স্বদেশ পতাকা উড়িয়ে দিলাম, ধন্য হলাম, সেদিন আমি যুদ্ধে ছিলাম, সেদিন আমি যুদ্ধে ছিলাম। তোমার ডাকে যুদ্ধে গেলাম, অস্ত্র নিলাম, জীবন দিলাম। ভালোবাসায় অমর হলাম, সেদিন আমি যুদ্ধে ছিলাম। তোমার ডাকে যুদ্ধে গেলাম, অস্ত্র নিলাম, জীবন দিলাম। ভালোবাসায় অমর হলাম, সেদিন আমি যুদ্ধে ছিলাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মিঠো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাপে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে নেই আমার, এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূর্ব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ
পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনে দিল হায়নার ছুবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই।